সেদিন মোবাইলে স্ক্রল করতে করতে একটা সাধারণ ভিডিওতে চোখ আটকে গেল। এক লম্বা চুলের যুবক হাতে ছোট একটা মাইক নিয়ে শপিং মলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে আর হুটহাট মানুষদের আটকে একটা প্রশ্ন করছে। প্রশ্নটা ভীষণ পরিচিত এবং সহজ। সে জানতে চাইছে, আচ্ছা বলুন তো, আপনার পছন্দের সুপারহিরো কে? উত্তরে এক একজন এক এক কাল্পনিক চরিত্রের নাম নিচ্ছিল। কেউ বলল সুপারম্যান, কেউ স্পাইডারম্যান, আবার কেউ আয়রন ম্যান। এই ধরনের প্রশ্ন শুনলে অবচেতনভাবেই আমরা নিজের উত্তরটা খোঁজার চেষ্টা করি। প্রশ্নটা সহজ হলেও বয়সের এই পর্যায়ে এসে পছন্দের সুপারহিরো নির্বাচনের সমীকরণটা একটু জটিল মনে হলো। 10 বছর আগে ইউনিভার্সিটির ক্যাম্পাসে থাকার সময় আমার উত্তরটা পানির মতো সহজ ছিল। তখন আমি চোখ বন্ধ করে বলে দিতাম আমার পছন্দের সুপারহিরো সুপারম্যান। তবে সময় গড়ানোর সাথে সাথে আদর্শ বাছাইয়ের সেই মানদণ্ডগুলো বদলে গেছে। এখন আমি এমন এক চরিত্রের মাঝে অনুপ্রেরণা খুঁজি যার নৈতিকতা নিয়ে হয়তো প্রশ্ন আছে, কিন্তু দক্ষতা অর্জনের কৌশলটি অনবদ্য। সত্যি বলতে আমার সেই সবচেয়ে প্রিয় চরিত্রটি হল সাইলার, যিনি বিখ্যাত হিরোজ টিভি সিরিজের একজন দুর্ধর্ষ এবং রক্তহীন করা ভিলেন। এখন প্রশ্ন উঠতে পারে, জীবনের সাফল্যের সূত্র খুঁজতে গিয়ে আমি কেন একজন কাল্পনিক খলনায়ককে বেছে নিলাম? হিরোজ সিরিজের প্রেক্ষাপট ছিল অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষদের নিয়ে। সেখানে কেউ আকাশে উঠতে পারে, কেউ ভবিষ্যৎ দেখতে পারে, আবার কেউ মুহূর্তেই নিজেকে অদৃশ্য করে ফেলে। কিন্তু গল্পের মূল খলনায়ক সাইলারের নিজের কোনো মৌলিক সুপার পাওয়ার ছিল বিধানা। সে জন্মসূত্রে উঠতেও পারত না, আঙুল দিয়ে আগুনও জ্বালাতে পারত না। তার ক্ষমতাটা ছিল পর্যবেক্ষণমূলক। সে বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের সংস্পর্শে এসে তাদের ক্ষমতার মেকানিজমটা বুঝে সেই শক্তি নিজের মধ্যে শুষে নিত। যার কাছেই সে যেত তাকে পর্যবেক্ষণ করে ভেতরের অনন্য গুণটা নিজের করে নিত। অন্যের শক্তি জমিয়ে সে হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। এখান থেকেই বোঝা যায় প্রকৃত ক্ষমতা সবসময় জন্মগত প্রতিভায় থাকে না, এটি লুকিয়ে থাকে চারপাশের মানুষের সেরা বৈশিষ্ট্যগুলো শনাক্ত করে নিজের সাথে মিলিয়ে নেওয়ার সক্ষমতায়। আমাদের বাস্তব সমাজেও কিন্তু এমন কিছু সাইলার নীরবে ঘুরে বেড়ায়। এরা জীবনের মঞ্চে টিকে থাকার এক অন্যরকম কৌশল আয়ত্ত করেছে। সাধারণ মানুষ হিসেবে আমরা হয়তো অন্যের দুর্বলতা নিয়ে পরনিন্দা করি বা তাদের ভালো গুণ দেখে ঈর্ষান্বিত হই। তবে এই সফল মানুষেরা চুপচাপ চারপাশটা পর্যবেক্ষণ করে অন্যের ভেতরের সেরা গুণটি নিজের ভেতরে অ্যাবজর্ব বা শুষে নেয়। বাস, ট্রেন বা অফিসের এই সাধারণ মানুষগুলোর প্রত্যেকের ভেতরেই অন্তত একটা হলেও জাদুকরী গুণ লুকিয়ে থাকে। রিয়েল লাইফ সাইলাররা মানুষের সাথে মিশে এবং খুব সন্তর্পণে অন্যদের সেই বিশেষত্বগুলো পর্যবেক্ষণ করে। কারো কাছে অসম্ভব ধৈর্য থাকলে তারা সেই অপেক্ষা করার শিল্পটা শেখে। কারো কাছ থেকে নেয় চরম বিপদে মাথা ঠান্ডা রাখার উপায়, আবার কারো থেকে নেয় ভয়কে জয় করার মন্ত্র। এভাবে একটু একটু করে অন্যের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো নিজের চরিত্রে জমা করতে করতে তারা একসময় নিজেরাই শক্তির উৎস হয়ে ওঠে। অন্যের সেরা অংশগুলো আত্মস্থ করার এই যোগ্যতাই তাদের সফল করে তোলে। আমরা প্রত্যেকেই পৃথিবীতে শূন্য হাতে পা রাখি, কেউই সব গুণ নিয়ে জন্মায় না। আইনস্টাইনের মতো মহাজাগতিক মেধা আমাদের সবার থাকে না, আবার রবীন্দ্রনাথের মতো গভীর সাহিত্যবোধ নিয়েও আমরা সবাই জন্মাইনি। তবে প্রকৃতি আমাদের সুযোগ দিয়েছে সবার কাছ থেকে একটু একটু করে সেরা জিনিসটা লুফে নেওয়ার। অন্যের আলো নিজের ভেতর জমা করতে করতে আমরা নিজেরাই একসময় বিশাল আলোর উৎস হয়ে উঠতে পারি। এই শুষে নেওয়ার দর্শনটা যদি আমরা ইতিবাচক অর্থে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তবে আমাদের জীবনের ক্যানভাসটা বদলে যেতে বাধ্য। তো এখন যদি সেই লম্বা চুলের যুবকটি হঠাৎ আমার সামনে এসে সেই পরিচিত প্রশ্নটা করে, আমি এক মুহূর্তও দ্বিধা না করে উত্তর দেব, আমার পছন্দের সুপারহিরো হলেন সাইলার, যিনি আদতে একজন ভিলেন। সে হয়তো আমার দিকে চরম বিস্ময় নিয়ে তাকিয়ে থাকবে, কিন্তু আমি পাত্তা দেব না। উল্টো তার পিঠ চাপড়ে মুচকি হেসে বলবো, বাই দ্য ওয়ে, আমি তো সাইলার হতে চাই বললাম, তোমারও কিন্তু সাইলার হওয়া উচিত।